হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমিও ভালো আছি। সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে নতুন আরও একটা ভিডিও শুরু করলাম। আর আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত রইলো সবাইকে। তো রোজকার মতন সকালে উঠে সব বাসি কাজ করা হয়ে গেছে। তো ওদিকে জামা কাপড় তো ওরকমই রোজই ধুতে কাচতে লাগে আমার। ওখানে সব কাজ হয়ে গেছে। ঘরে এসে এদিকে সকালের টিফিনের তরকারিটা করা হয়ে গেছে, সেটা আর দেখায়নি। এখন একটু বেগুন ভাজা বসালাম। বেলা হয়ে গেছে, আজকে 9টা বেজে গেছে। জানি না কত তাড়াতাড়ি তো রান্নার যা গরম লাগছে, রান্নাঘরে দাঁড়ানো যাচ্ছে না। পাখা চালালে আবার উনুনে হাওয়া লাগছে। তো রান্না বান্না করতে শুরু করে দিয়েছি। এদিকে মেয়েকে ঘুম থেকে তুলে পড়তে বসিয়ে দিয়েছি। পুজো না, সরি, গরমের ছুটি হাতের কাজ দিয়েছে, সেগুলো একটু অল্প অল্প করে করাচ্ছি। এদিকে ডালটা হয়ে গেছে, ভাতও ফুটে গেছে আমার। তো চলো রান্না বান্না করে নিই। তো সব রান্না হয়েই গেছে। এখানে আলু ভাজা বসিয়েছি, একটু ওটা হলেই হয়ে যায়। এদিকে ভাতটা এখনো হয়নি, চালটা খুব জাল খায়, এই জন্য একটু দেরি হয় ভাতটা হতে। তো বন্ধুরা দেখো, সব রান্না বান্না হয়ে গেছে, কাজও হয়ে গেছে, বাসন টাসন যা ধোয়ার সব ধুয়ে নিয়েছি। তো দেখো সব বাসন ধোয়া হয়ে গেছে, এই দিকটা গুছানো হয়ে গেছে। তো দেখো তোমাদের দেখিয়ে নিই কী কী রান্নাবান্না করেছি, তারপরে আমি খাবার গুছাবো আমার। এদিকে রয়েছে ভাত, এইমাত্রই নামালাম, ভাতটা খুব গরম। আর এদিকে সকালের টিফিনে আজকে তরকারি করেছিলাম, আলু টমেটো চচ্চড়ি করেছিলাম কালো জিরে ফোড়ন দিয়ে। আর এখানে করেছি মুগ ডাল করেছি, টমেটো দিয়ে একটু আদা দিয়ে করেছি, সব দিয়েই করেছি। একটু ঘি গরম মশলাও দিয়েছি। আর যেহেতু শনিবার, এই নিরামিষের দিনে বড্ড ঝামেলা হয়ে যায়, কি রান্না করবো আর কি করবো না। আর করেছি এখানে বেগুন ভেজেছি আর আলু ভেজেছি। আলু ভাজাটা এই বেগুন ভাজার তেলে ভেজেছি বলে না একটু কালচে কালচে হয়ে গেছে। তো তাড়াহুড়োর চোটে আর কি করব বুঝতে পারিনি, আগেই করে। আর এদিকে রয়েছে পুঁই শাক। পুঁই শাকটা শুধু পাঁচফোড়ন দিয়ে করেছি, কোনো মশলা দিইনি। এই রান্নাবান্না করেছি আজকে। তো চলো এবারে আমি আমার খাবার দাবার গুছিয়ে নিই, সময় টাইম হয়ে যাচ্ছে, আবার পরে আসছি। তো দেখো দুপুরবেলা তো তখন দেখলে, সকালবেলা আমি ওখানে রান্নাবান্না কী করেছি না করেছি সব দেখিয়ে কাজে গেছিলাম। তা ওখান থেকে সন্ধ্যাবেলা এসেছি। সন্ধ্যাবেলা বলতে এখন প্রায় ওখানে একটু বাড়ি গেছিলাম, কিছু দরকার ছিল, বাপের বাড়ি গেছিলাম, ওখান থেকে আসলাম। এসে এখন প্রায় 9:30 মতন বাজে। তো মানে দুপুরে সব বাসন টাসন রয়েছে, এদিকে মেয়েকে খেতে দিয়ে দিয়েছি। আমিও আগে এসে খেয়ে নিয়েছিলাম, খুব খিদে লেগে গেছিলো, যেহেতু সন্ধ্যাবেলার কিছু টিফিন খাওয়া হয় না। এখন পিঠে না আমার আরশোলা ঢুকে গেছিলো, পিঠের উপর পড়েছিল, ওই জন্য এরকম লাফিয়ে উঠেছিলাম। তোমরা কিছু মনে করো না। তা এখন বাসন ছিল অনেকগুলো, সব মাজা ধোয়া হয়ে গেছে, সেগুলো সব ধুয়ে রেখে দিয়েছি। আর অল্প কিছু আছে, সেগুলো ধোবো, তারপরে রান্নাঘরটা পরিষ্কার করবো। আর এদিকে মেয়ে খুব চিল্লামিল্লি করছে, আজকে আরশোলা কোথার থেকে এসেছে জানি না, ঘরে কোথার থেকে এত। সারাদিন ঘরে ছিলাম না বলে কি ঘর বন্ধ ছিল বলে এত হয়ে গেছে নাকি জানি না। তো যাই হোক, দেখি আরশোলা মারার ওষুধ দিতে হবে। আমি এখন এখানে কাজবাজগুলো করে নিই। আজকে সকালে যাওয়ার সময় কড়াইটা মাজার সময় পাইনি, তাই বলেছিলাম রেখে দিও, আমি রাতে এসে মেজে নেবো। আর এখন এত গরম লাগছে, এক জায়গার থেকে কাজের থেকে এসে পাখাটা চালিয়ে রেখেছি, তাও যাই হোক কড়াই টড়াইগুলো মেজে নিয়ে রাতে একবার গা কাপড় ধুয়ে নেবো। এই আরশোলা গায়ে পড়েছিল, সেই হট করে গায়ে হাত দিয়ে দিয়েছে, ছাড়তে হবে সব জামা কাপড়, নাহলে গা গিনগিন করবে খুব। চলো আমি কাজ বাজ করে নিই। পুরো পাগলের মতন লাগছে আমাকে, দেখো চুল ঠুলো সরিষ হয়ে কি অবস্থা হয়ে গেছে।
বাসনগুলো সব বেসিনে নামিয়ে রেখে আমি ওগুলো মুছে নিয়েছিলাম আগেই। এখন এই দিকটা মুছে পরিষ্কার। তো বন্ধুরা দেখো রান্নাঘরে সব বাসন টাসন মেজে সব পরিষ্কার করে গুছানো হয়ে গেছে। এদিকে উনুন সব মুছে নিয়েছি। আর এখানে অনেক বাসন ছিল, সব বাসনগুলো ধুয়ে নিয়েছি। এখানে কিছু বাসন গুছিয়ে রেখেছি। আর সব বোতলগুলো সারা ঘরে ছড়ানো ছিল, সব এক জায়গায় করে রেখে দিয়েছি। এদিকে টেবিলটা আজকে আর গুছাতে ইচ্ছা করছিল না, শুধু সামনেটা মুছে নিয়েছি। আর ওখানে সব খাবার গুছিয়ে রেখেছি। আর এদিকে জামা কাপড়গুলো আছে, দেখি ইচ্ছা করলে গুছাবো, নাহলে ছেড়ে দেবো। এখন 9:30 বেজে গেছে, আর ভালো লাগছে না। দেখলে ওদিকে সব কাজ বাস্ত হয়ে গেছে আমার। এখন প্রায় 10টা বাজতে 5 মিনিট মতন বাকি। জামা কাপড়ও অনেকগুলো আছে, সেগুলো আর এখন আর গুছাবো না, থাক ওরকম। আর শরীর দিচ্ছে না। খাওয়া হয়ে গেছে, মেয়েকে খাইয়ে দিয়েছি। আমি এসে 2টো রুটি খেয়ে নিয়েছি, খিদে লেগে গেছিলো আজকে খুব। সন্ধ্যাবেলায় যেহেতু টিফিন কিছু খাওয়া হয়নি, তা ভাবলাম একবারে 2টো রুটি খেয়ে নিই। আর এত ঘরের মধ্যে আরশোলা উঠছে, কোথার থেকে এসেছে এত আরশোলা কি জানি। তো যাই হোক, পুরো ভিডিওটা খুব একটা বড় ভিডিও হবে না আজকে। পুরো ভিডিওটা কেমন লাগলো জানিও। তো আজকের মতন এখানেই টাটা, বাই বাই। হ্যাঁ আসছি।